আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ট্রাইঅ্যাঙ্গেল বা ত্রিভুজ লোগোর আরেকটি পোর্শন দেখাবো। এর আগের তিনটি ভিডিওতে আমরা ট্রাইঅ্যাঙ্গেল লোগো কিভাবে তৈরি করা হয় বা ত্রিভুজ লোগো কিভাবে তৈরি করা হয় সেটি দেখিয়েছি। আজকেও আমরা আরেকটি ভিডিও দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা কাজে ফিরে যাই। এর জন্য আমরা ইলাস্ট্রেটরে আসবো। ইলাস্ট্রেটরে চলে এসেছি। এখন আমরা যেটি করব যে এখান থেকে আমরা ক্লিক করব। এখানে যে অপশনগুলো আছে, ট্রায়াঙ্গেল লোগো, তারপরে রাউন্ডেড লোগো, বিভিন্ন টুল নিয়ে যে লোগোগুলো তৈরি করতে হয়, তো এখান থেকে আমরা পলিগন টুলে ক্লিক করব। পলিগন টুলে ক্লিক করে আমরা আরেকটি ক্লিক করব। এখানে যে রাডিয়াস 50 পিক্সেল এবং সাইডস 3 লেখা আছে। তো আমরা যেহেতু একটু ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল নেব, অর্থাৎ ওকেতে ক্লিক করব। 3 কোণ বিশিষ্ট আমাদের একটি টুল চলে এসেছে, যেটাকে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল টুল বলা হয়। ত্রিভুজ লোগো তৈরি করার জন্য যেটি ইউজ হয়। তো আমরা এখন শিফট অল্টার চেপে এটিকে বড় করে নিব। আমাদের এটি বড় করে নিলে আমাদের জন্য কাজ করতে একটু সুবিধা হবে। এবং একটাই জিনিস মনে রাখতে হবে, যখন আমরা এই ট্রায়াঙ্গেল টুলটি নিব, এটিতে কিন্তু শুধু ফিল কালার থাকবে। এখানে এই যে বাম সাইডে ফিল কালার দেখা যাচ্ছে, আর এই যে স্ট্রোক কালার, স্ট্রোক কালারটি আমাদেরকে আগে থেকেই এটি অফ করে নিতে হবে, কারণ এটিতে আমরা স্ট্রোক রাখবো না। সাধারণত একটি ডিজাইনের ক্ষেত্রে বা একটি টুলের ক্ষেত্রে যখন আমরা একটি টুল নিয়ে থাকি, সেটির ক্ষেত্রে ফিল এবং স্ট্রোক কালার দুটোই থাকে, কিন্তু আমাদের এখানে কিন্তু স্ট্রোক থাকবে না। এটি আমরা এর আগের ভিডিওগুলোতেও বলেছি। এরপর আমরা যেটি করব, এটি নিলাম। মেনটি নেওয়ার পরে আমরা এখন Ctrl+C, তারপরে Ctrl+F ক্লিক করব। ক্লিক করে এখানে শিফট অল্টার চেপে এটিকে ছোট করে নিব, কারণ আমরা এখানে যেহেতু একটি ট্রায়াঙ্গেল লোগো দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেটি দেখাবো। আমরা এর আগে একটা কাজ করতে পারি, একটু কালার চেঞ্জ করে নিতে পারি। আগেরটির কালার আমরা এখান থেকে গোল্ডেন কালার দিয়ে নিই, আর মধ্যের কালারটি এটি অন্য একটি করতে পারি। আমরা রেড করে দিতে পারি, যাতে আমরা বুঝতে পারি যে এখানে দুটো ট্রায়াঙ্গেল আছে, তো দুটোতে কিন্তু শুধু ফিল কালার আছে। এরপর আমরা যেটি করব যে আমরা এখন একটি রেক্ট্যাঙ্গেল নিব। আমাদের ডিজাইনকে সম্পূর্ণ করার জন্য একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। আমরা রেক্ট্যাঙ্গেলটি এখান থেকে আমরা নিলাম। ব্যাস, আমরা রেক্ট্যাঙ্গেলটি নিয়ে নিলাম। এখন এটিকে আমরা আবার কপি করব। এই রেক্ট্যাঙ্গেলটিকে কপি করব, অল্টার চেপে এটিকে উপরের দিকে নিয়ে যাব এবং সমানভাবে আমরা বসাবো। উপরের যে রেক্ট্যাঙ্গেলটি আছে, রেক্ট্যাঙ্গেলটিকে আমরা আরো একটি ভিন্ন কালার দিব। আমরা এটিকে ব্লু দিলাম। এখন এটার মধ্যে কিন্তু দুটো রেক্ট্যাঙ্গেলের ভিতরে একটু গ্যাপ আছে, আমরা এই গ্যাপটিকে ফিল আপ করে দিব, গ্যাপ থাকবে না। এখন এখানে এই যে রেক্ট্যাঙ্গেলটি নিলাম, এটিতে আমরা আরেকটি কালার দিয়ে দিব। সবগুলোর আলাদা আলাদা কালার থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। ব্যাস, এখন আমরা যেটি করব যে আমাদের রেক্ট্যাঙ্গেলের যে রেক্ট্যাঙ্গেলগুলো যেগুলো নিলাম, এগুলোর মানে মেজারমেন্টটা ঠিক আছে কিনা এটা আমরা একটু দেখে নিব। এর জন্য যেটি আমরা করতে পারি যে এটিকে সিলেক্ট করব, বড়টি, তারপর মধ্যেটি সিলেক্ট করব এবং নিচের রেক্ট্যাঙ্গেল, মধ্যের যে রেক্ট্যাঙ্গেলটি, মধ্যে ট্রায়াঙ্গেল এবং বড় ট্রায়াঙ্গেল, এই দুটি এবং নিচের রেক্ট্যাঙ্গেলটি এটিকে আমরা সিলেক্ট করলাম। এটিকে সিলেক্ট করে আমরা যেটি করব, আমরা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন বটমে আমরা ক্লিক করে নিব। সরি, এটি একটু নিচে চলে গেছে। আমরা এখান থেকে এটি করতে পারি যে হরাইজন্টাল অ্যালাইন রাইটে ক্লিক করলে এটি চলে যায়। সেক্ষেত্রে আরো একটি উপায় আছে, যেটিতে আমরা এটিকে এখানে যে জিনিসটি দেখার বিষয়, এই দুটি ট্রায়াঙ্গেল কিন্তু মানে মধ্যেটি কিন্তু সেন্টার পয়েন্টই আছে। এখন আমাদের যেটি দেখা দরকার, অ্যালাইন করার দরকার, এই কাজের জন্য আমরা অ্যালাইন করে নিতে পারি, অথবা আরো একটি কাজ করতে পারি যে নিচের যে রেক্ট্যাঙ্গেলটি আছে, এই রেক্ট্যাঙ্গেলটি, এই যে মধ্যের ট্রায়াঙ্গেলটি আছে, এটির সমান পর্যায়ে আছে কিনা, সমপর্যায়ে আছে কিনা সেটি আমাদেরকে চেক করা দরকার, মানে একই লাইনে আছে কিনা। এর জন্য আরেকটি কাজ করতে পারি, আমরা এটাকে Ctrl+Y চাপ দিতে পারি। Ctrl+Y চেপে আমরা এখন দেখে নিতে পারি যে আমাদের এটি ঠিক মতো আছে কিনা। যেমন উপরের ট্রায়াঙ্গেলটি আছে এবং মধ্যের ট্রায়াঙ্গেলটি, উপরের রেক্ট্যাঙ্গেল, মধ্যের রেক্ট্যাঙ্গেল, এগুলো কিন্তু ট্রায়াঙ্গেল,
উপরের বড় যে ট্রায়াঙ্গেলটি এবং মধ্যের ট্রায়াঙ্গেলটি কিন্তু মানে বড়টির সেন্টার পয়েন্টে আছে। এবং এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এটি যে আমরা এটিকে উপরে নিয়ে গেলাম, এই যে রেক্টেঙ্গেলটি নিলাম এটির যে শেষ প্রান্ত বা নিচের প্রান্ত, এই প্রান্তটি এই যে মধ্যের যে ট্রায়াঙ্গেলটি, এই ট্রায়াঙ্গেলটির সাথে একই লাইনে আছে কিনা এটি আমাদের দেখার বিষয় যে একই রেখায় অবস্থান করছে কিনা। যেমন এটি যদি আমরা একটু ক্লিক করে দেখি, একটু উপরে নিয়ে যাই, উপরে দেখবো যে একটু গ্যাপ আছে, আর একটু উপরে গেলে দেখবো যে গ্যাপ আছে। এখন আমরা যেটি করতে পারি যে এটির সমান পর্যায়ে আছে কিনা, আমাদের সমান পর্যায়ে রাখা দরকার। সেক্ষেত্রে আর একটু নিচে নামালে ব্যাস এখন সমান পর্যায়ে কিন্তু আছে। তো এভাবে আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে যখন আমরা বর্ডার লেভেলে চলে আসবো তখন আমাদের আরো বুঝতে ইজি হবে। এটি দিয়ে আমরা করতে পারি। আরেকটু যেটি করবো, এখন এই যে রেক্টেঙ্গেলটি, এই রেক্টেঙ্গেলটি আমাদের এই রেক্টেঙ্গেলটির উপরে থাকবে এবং সেক্ষেত্রে সম লেভেলেই থাকবে। এটি একটু ডান দিকে আছে, এটি আমরা লেফট বাটন চেপে লেফটে নিয়ে নেবো, আর একটু লেফটে যাবে, আর একটু লেফটে নিয়ে নেবো, ব্যাস এখন কত সমান পর্যায়ে আছে এটি ইজিলি বোঝা যাচ্ছে। এখন আবার কন্ট্রোল ওয়াই চাপ দেবো, কন্ট্রোল ওয়াই চেপে আমরা মূল চিত্রে চলে আসলাম। এভাবে কিন্তু আমরা করে নিতে পারি, এবং যেভাবে আমি দেখালাম যে অ্যালাইন করা হয়, যেভাবে অ্যালাইন করেও নেওয়া যায়। তো এখন আমরা যেটি করব যে, তো এখান থেকে একটা জিনিস দেখে যেটা মনে হচ্ছে যে এই যে নিচের রেক্টেঙ্গেলটি কিন্তু এই মধ্যের যে ট্রায়াঙ্গেলটি, এটি কিন্তু নিচের রেক্টেঙ্গেলের চেয়েও আর একটু নিচে আছে এরকম মনে হচ্ছে। কিন্তু আমরা মার্জিন থেকে যেটি দেখলাম কিন্তু এটি সমান পর্যায়ে আছে। আমরা চাইলে আর একটু নিতে পারি। আবার আমরা একটু কন্ট্রোল ওয়াইতে যাবো, আমরা একটু বেশি করে সময় নিচ্ছি। এটার একটি কারণ হচ্ছে যে নতুনদেরকে শেখানোর জন্য কিন্তু মূলত ভিডিওগুলো করা হচ্ছে, যার কারণে তারা যাতে ভালোভাবে শিখতে পারে, এটি আমাদের মুখ্য উদ্দেশ্য। এই জন্য আমরা ভালোভাবে বোঝাচ্ছি। তো আমি কিন্তু একটু আগে যেটি করলাম যে এই যে নিচের বর্ডারটি কিন্তু আরো একটু নিচে নামিয়ে দিয়েছি, এখন কত ঠিক আছে। এখন আমরা যদি কন্ট্রোল ওয়াইতে আবার ক্লিক করি, এখন দেখবো যে একদম অ্যাকুরেট আছে। এই যে মধ্যে ট্রায়াঙ্গেলটি, এটির যে নিচের বর্ডার লাইন এবং এই যে নিচের রেক্টেঙ্গেলের বর্ডার লাইন কিন্তু সমান রেখা অবস্থান করছে। এর মানে কি আমাদের মেজারমেন্ট ঠিক আছে। এখন আমরা যেটি করব, পুরোটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে আমরা ডান পাশে এখানে এই যে একটি আইকন আছে, এখানে পাথফাইন্ডার লেখা আছে, আমরা ক্লিক করব। ক্লিক করে যেহেতু আমাদের অংশ, এখান থেকে কিছু অংশ ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে, এবং ভাগ করে এদেরকে বাদ দিয়ে দিতে হবে আমাদের ডিজাইনটি করার জন্য। তার জন্য আমরা যেটি করব যে এখান থেকে এই যে ডিভাইডে ক্লিক করে দিলাম, ডিভাইডে ক্লিক করব, ব্যাস করেছি। এখন আমরা রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপে ক্লিক করব। আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি, একটু সময় নিয়ে দেখাচ্ছি। এর কারণ হচ্ছে এই ভিডিওটি মূলত করা হয়েছে নতুন বা বিগিনার্স যারা নতুন ইউটিউবে জয়েন করছেন বা ইলাস্ট্রেটর নিয়ে নতুন কাজ করছেন বা লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন বা কাজ করবেন, চিন্তা করছেন কাজ করবেন, এদের জন্য মূলত এই ভিডিওটি করা হচ্ছে। এই জন্য আমি একটু বেশি সময় নিয়ে করছি যাতে তারা বুঝতে পারেন এবং তাদের জন্য যাতে এটা ইজি হয়। তো এখন আমরা এটি আনগ্রুপ দিলাম। আনগ্রুপ দেওয়ার পর কি হয়েছে, এগুলো কিন্তু ডিভাইড হয়ে গেছে, বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন এখান থেকে কিছু অংশ আমরা বাদ দিব, যেমন নিচের এই অংশটুকু, এই অংশটুকু বাদ দিব। এরপর শিফট চাপ চেপে রাখবো, এই অংশটুকু ক্লিক করলাম, এই অংশটুকু ক্লিক করলাম, আর মধ্যের যে রেড কালারের যে ট্রায়াঙ্গেলটি আছে এটি আমরা ক্লিক করলাম। এখন আমরা ব্যাক স্পেসে অথবা ডিলেটে চাপ দিতে পারি। ব্যাক স্পেসে চাপ দিলাম, ব্যাস আমাদের সব অংশগুলো কিন্তু ডিলেট হয়ে গেল। এখন অল্প কিছু অংশ আছে, এই অল্প অংশগুলো ছাড়া অন্য কিন্তু সবকিছু আমাদের ডিলিট হয়ে গেছে। তবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে আমাদের এই অংশটুকু কিন্তু এখানে বিভক্ত দেখাচ্ছে। আমরা একটা কাজ করতে পারি যে এটাকে, আমাদের মনে হয় পূর্বের সিলেকশনটা পুরোপুরি হয় না, আমি আবার একটু ব্যাকে যাব। আমাদের সিলেকশনের ক্ষেত্রে এই উপরেরটা মনে হয় পড়েছিল, যার কারণে ওটি কিন্তু ডিভাইড হয়ে গেছে। তো ওটি ডিভাইড করা যাবে না, এর জন্য আমাদের আবার সিলেক্ট করতে হবে। যেমন ট্রায়াঙ্গেলটি সিলেক্ট করলাম বড়টি, এরপরে শিফট চেপে মধ্যেরটি করলাম, আর শেষের যে রেক্টেঙ্গেলটি এটি করে নিলাম, ব্যাস। এরপরে আমি গ্রুপে ক্লিক করব,
এখন আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের অন্য সবগুলো গ্রুপ হয়ে গেছে, শুধু উপরের রেক্টেঙ্গেলটি বাদে, কারণ এটি আমাদের দরকার নেই। কিন্তু অন্যগুলোতে যে কোনো একটাতে সিলেক্ট ক্লিক করলে, এটাতে নিচেরটা যদি আমি ক্লিক করি 3টা কিন্তু শো করছে, মধ্যেরটা ক্লিক করলে 3টা শো করছে, উপরেরটা ক্লিক করলে 3টা শো করছে। মানে কি, এই যে ব্লু কালারের যে রেক্টেঙ্গেলটি, এটি বাদে অন্য 3টি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমাদের এটি দরকার ছিল। এখন আমরা যেটি করব, গ্রুপে ক্লিক করব। না, গ্রুপ অলরেডি হয়ে গেছে, আমরা গ্রুপ করেছি। এখন পাথফাইন্ডারে গিয়ে আমরা এখানে ডিভাইডে ক্লিক করে দিব। আমাদের এটি সিলেক্ট করা থাকতে হবে। পাথফাইন্ডারে গিয়ে আমরা ডিভাইডে ক্লিক করে দিব। ব্যাস, ডিভাইডে ক্লিক করছি, এখন কিন্তু হয়ে গেছে আমাদের কাজ। এখন আমরা আনগ্রুপ করব। এখন যেটি করতে হবে, যে অংশগুলো, যে 3টিকে আমরা গ্রুপ করে ডিভাইড করলাম, এই অংশগুলোর মধ্যে যে নিচের রেক্টেঙ্গেলটি এবং মধ্যে ট্রায়াঙ্গেলটি, এইগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। এটি আমরা সিলেক্ট করেছি। এখন ব্যাক স্পেসে ক্লিক করবো। ব্যাস, এখন কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে। এখন কিন্তু আমরা একটা জিনিস দেখবো যে আমাদের উপরের যে রেক্টেঙ্গেলটি ছিল, সেই রেক্টেঙ্গেলটি কিন্তু ডিভাইড হয়নি। এটি কিন্তু সিলেক্ট যেহেতু করিনি, ডিভাইড হয়নি। এইভাবেই আমাদের কাজ করতে হবে। এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা এখন যে ডিজাইনটি করবো, এর জন্য আমাদের রেক্টেঙ্গেলের কোনো অংশ বাদ দেওয়া যাবে না। আমাদেরকে দরকার হয় আমরা এখানের যে অংশটুকু আছে, এটার নিচের যে অংশটুকু আছে, সেটাকে আমরা বাদ দিতে পারবো। এখান থেকে আমরা কিছুটা বাদ দিতে পারবো, কিন্তু এই অংশটুকু, এই যে পুরো রেক্টেঙ্গেলটি, এটি থেকে কোনো অংশ আপাতত বাদ দিতে পারবো না। এর জন্য আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে জায়গা ফিরে আসবো। আরেকটু কাজ যেটি করতে হবে, যে আমরা আরেকটু ভিতরের দিকে চলে আসবো। আমাদের ডিজাইনটি দেখানোর জন্য আমরা একটু ভিতরের দিকে আসবো। আরেকটু আসতে পারি, আমাদের রেক্টেঙ্গেলটি যেহেতু মোটামুটি বড় আছে, আরেকটু আসবে। এবং আমরা চাইলে রেক্টেঙ্গেলটিকে আরেকটু উপরে নিতে পারি। উপরে নিব, যাতে আমাদের এখান থেকে কোনো অংশ বাদ না যায়। একটু ডানে নেব, আমরা হালকা একটু ডানে নেব। ব্যাস, আমাদের এখান থেকে যেন এই রেক্টেঙ্গেল থেকে কোনো অংশ যাতে বাদ না যায়, সেটা মনে রাখতে হবে। এখন আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করবো, এরপরে গ্রুপ করব, আবার পাথফাইন্ডারে গিয়ে আবার ডিভাইড করব। ব্যাস, আমরা আবার ডিভাইড করলাম, কারণ এখান থেকে কিছু অংশ এখন আমাদেরকে বাদ দিতে হবে। এখন এখানে এই অংশটি কিন্তু পুরোটাই আছে। আমরা সিলেক্ট করে, পুরোটাকে সিলেক্ট করে আবার একটু শিফট অল্টার আর একটু বড় করে নিব আমাদের একটা জিনিস দেখার জন্য। এখন আমাদের এখানে কয়টি অংশ বিভক্ত হয়েছে, মানে এই পুরো চিত্রটি কয়টি অংশে বিভক্ত হয়েছে আমরা দেখব। যেমন এই একটি আছে, এটা পুরোটাই আছে। এখান থেকে যে নিচের অংশটুকু একটু দেখা যাচ্ছে হালকা হালকা গোল্ডেন কালার, এই অংশটুকু আলাদা ভাগ হয়েছে, এটি ভাগ হয়েছে, এটি ভাগ হয়েছে, এটি ভাগ হয়েছে। টোটাল 4টা-5টা অংশ দেখছি। এখন আমাদের যেটি করতে হবে, যে আরো একটু বড় করে নিব আমরা বোঝার জন্য। একটু যারা নতুন এরা খুব ভালো করে দেখবেন। এই নিচের যে গোল্ডেন অংশটুকু আছে, এই অংশটুকু আমরা সিলেক্ট করার চেষ্টা করবো আলাদাভাবে। এর জন্য আমরা করতে পারি, এর জন্য আমরা যেটি করব, আমরা একটু নিচের অংশটুকু আলাদাভাবে সিলেক্ট করার চেষ্টা করবো। যে আলাদাভাবে সিলেক্ট করেছি, এখন ব্যাক স্পেসে ক্লিক করবো, এটি চলে গেছে। এখন এই 3টি অংশের মধ্য থেকে আমাদের কিছু অংশ ভাগ করে নিতে হবে। যেমন রাইট বাটন আমরা ক্লিক করলাম, এরপরে শিফট চাপবো, এরপরে আমরা যেটি ক্লিক করব, যে এই বামের অংশটাকে ক্লিক করব, রাইট এবং লেফট। এরপরে বামের অংশের প্রেক্ষিতে কিন্তু আমাদের এই যে আমরা যে অংশটুকু ডিভাইড করবো, এটা ওইভাবেই করবো। এর জন্য যেটিকে করতে হবে, যেটি আমাদের করতে হবে, যে এখানে আবার ক্লিক করতে হবে। যেহেতু এই বাম অংশের উপরে নির্ভর করে কিন্তু আমাদের যে ডিভিশনটা হচ্ছে, আমাদের যে ডিভাইড করবো যে অংশটুকু, সেটা ওইটার উপর ডিপেন্ড করে হবে। তো এখন ক্লিক করে এরপর আমরা যেটি করব, উপর থেকে আমাদের এই অংশটুকু দুটোই সিলেক্ট করা। এরপর আবার এখানে আবার ক্লিক করার কারণ হচ্ছে যে এই অংশটুকু যেন এদিকে চলে আসে। এখন আমরা এই উপরে যাব, উপরে গিয়ে হরাইজন্টাল অ্যালাইন লেফটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এই ডান পাশের অংশটুকু কিন্তু এদিকে চলে আসছে। এখন আমাদের যেটি করতে হবে, এই যে অংশটুকু বাম সাইডে চলে আসছে এদিকে, এই অংশটুকু পুরোটাকে আমাদের গ্রুপ করে নিতে হবে। পুরোটাকে আবার আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে আবার পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে গিয়ে আবার আমরা ডিভাইডে ক্লিক করব। ব্যাস, ডিভাইডে ক্লিক করার পরে আমরা এসে আবার আনগ্রুপ করবো এই অংশটুকু। আনগ্রুপ করে এই যে বামের যে অংশটুকু অতিরিক্ত যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। আমরা ব্যাক স্পেসে যাব, বাদ দিয়ে দিলাম। ব্যাস, এখন আমাদের যে অংশটুকু রয়েছে, এখানে কিন্তু 2-3টা অংশ রয়েছে। এখন আমরা পুরো অংশটুকু ধরে আমরা আবার গ্রুপ করব। আবার গ্রুপ করে আমরা এখন যে কাজটি করবো, পাথফাইন্ডারে গিয়ে যেহেতু ওই ভাঙা যে দুটো অংশ আছে, ওই অংশগুলোকে আমরা মেইন যে
ট্রায়াঙ্গেল আছে এটির সাথে সংযুক্ত করতে চাচ্ছি। এই জন্য এখন আমরা যেটি করব যে সবগুলোকে সিলেক্ট করে আমরা এখন ইউনিট করে দিব, মানে একত্রীকরণ যেটাকে বলে, মানে একত্র করে দেব, যাতে ওখানে কোনো ডিভিশন বা ডিভাইড অংশ না থাকে, মানে ডিভাইড করার মতো অংশ না থাকে, ভাঙা অংশ না থাকে। এখন আমরা ইউনিটে ক্লিক করব, ব্যাস আমাদের ডিজাইনটি কিন্তু এখন একক ডিজাইন হয়ে গেছে, ইউনিক ডিজাইন হয়ে গেছে। বাজে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কিভাবে খুব সুন্দরভাবে খুব সহজে আমরা একটি ইউনিক ডিজাইন করলাম। এখন শিফট অল্টার চেপে আমরা এটিকে ছোট করে নেব। আমরা এখন আমাদের ইচ্ছে মতো আমরা এটিকে ছোট করে নিতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সবকিছু করতে পারবো। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা সহজে ডিজাইনগুলো করে নিতে পারি। আমরা একটু যখন কাজ করবো তখন বিচক্ষণতার সহিত এবং খুব ভালোভাবে আমাদেরকে একটু খেয়াল রেখে কাজ করতে হবে। এগুলোকে এখন আমরা আমাদের মতো করে বড় ছোট করে নিতে পারবো, যেরকম মন চায় সেরকম করে নিতে পারবো। আমাদের যারা লোগো ডিজাইনের যারা কাজ করছেন, যারা প্রাথমিক পর্যায়ে লোগো ডিজাইনের কাজ করছেন, যারা বিশেষ করে লেটার লোগো ডিজাইনের যারা কাজ করছেন, এদেরকে অবশ্যই কিন্তু এই ট্রায়াঙ্গেল ডিজাইন, রেক্টাঙ্গেল ডিজাইন, বিভিন্ন টুল দিয়ে যে লেটার লোগোগুলো শেখানো হয় বা শেখা হয়, এগুলো কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে হবে। এগুলোকে যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তখন কিন্তু আমরা খুব ভালো একজন লোগো ডিজাইনার হতে পারবো। তো বন্ধুরা, দেখলেন যে আমরা খুব সহজে কিভাবে একটি লোগো ডিজাইন করে নিলাম। তবে পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো ডিজাইন নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা প্রথমবারের মতো আমাদের এই ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা প্রথম থেকে আমাদের সাথে আছেন তারা ভিডিও দেখবেন এবং লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।